হঠাৎ মথুরাপুরে দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে চলে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবিষ্যতে মৃত বিজেপি কর্মীর বৃদ্ধা মা ও পরিবারের সঙ্গে থাকার অঙ্গীকার করলেন। গত 14ই ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার 38 বছরের মানবেন্দ্র সর্দার। একই সঙ্গে মারা গিয়েছিলেন নাড়ু দাস। পিছনের সিটে বসে থাকা 51 বছরের অ্যাডভোকেট বিজেপি নেতা সুব্রত হালদার গুরুতর অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি আছেন। আজ মানবেন্দ্র সর্দারের অন্ত্যেষ্টিক্রিয়া ও পারলৌকিক কার্যাদির শ্রাদ্ধ শান্তিতে ব্যস্ত বাড়ির লোকজন। হঠাৎ কয়েক ঘন্টার সিদ্ধান্তে তাদের বাড়িতে এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় কয়েকজন বিজেপি নেতৃবৃন্দকে নিয়ে তার বাড়িতে দেখা করলেন মানবেন্দ্রবাবুর বৃদ্ধা মায়ের সঙ্গে ও পরিবারের লোকজনের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান। একই সঙ্গে দলকে নির্দেশ দেন ও নিজে মানবেন্দ্রবাবু সহ নাড়ুবাবুর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলেন। তিনি নিজে বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি, অকৃতজ্ঞ ছিলেন। তার 80 ঊর্ধ্ব প্রবীণা মা তার সেবা করার জন্য। অতএব আজকে এখানে দেখুন, এখানে সব দলের লোকেরা এসেছে, এখানে সব ধর্মের লোকেরা এসেছে, হিন্দুরা আছে, মুসলিমরা আছে, প্রতিবেশীরা আছে, শুধু বিজেপি কর্মী নয়, অন্য দলের যারা সিপিএম বা অন্য দল করেন, তৃণমূল করেন, তারাও স্থানীয়ভাবে এসেছে। এটা সম্ভব হয়েছে মানব রাজনীতির ঊর্ধ্বে উঠে এই এলাকার সব মানুষের দায়ের দরকারে যতটা পেরেছে তার সীমাবদ্ধ ক্ষমতা। তার তিনি পঞ্চায়েত ছিলেন না, এমএলএ ছিলেন না, এমপি নন, তার মধ্যেও তিনি লোকের পাশে ছুটে যাওয়া, কারোর চিকিৎসায়, কারোর অভাব অভিযোগে, কারোর থানার প্রয়োজনে, বিএলআর অফিসের প্রয়োজনে, পঞ্চায়েতের প্রয়োজনে, কারোর স্কুলে অ্যাডমিশনের জন্য। এটা প্রকৃত অর্থে সমাজসেবী, সমাজ দরদী এবং অত্যন্ত প্রতিভাবান একটা যুবক। তাই আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুততার সঙ্গে পোস্টমর্টম করিয়ে তার দেহ বাড়িতে আনার ব্যবস্থা করেছিলাম। সেদিন থেকেই আমি লেগে আছি এবং আজকে আমার বিকেলে আসার কথা ছিল, যেহেতু বিধানসভাতে আজকে 5টা পর্যন্ত প্রায় অনেক কার্যক্রম ইত্যাদি হয়েছে, আপনারা দেখেছেন। আমার এখানে আসতে অনেক দেরি হয়েছে। আমি এলাম, ওনার মায়ের সঙ্গে মিট করেছি, দাদার সঙ্গে মিট করেছি, বাড়ির সবার সঙ্গে মিট করেছি। আমিও মানবের পরিবারের প্রতি সঙ্গে আছি এবং তার মায়ের সুস্থতা, মায়ের দেখভাল আমাদের সকলকে মিলে করতে হবে, এটাই প্রার্থনা। কর্মক্ষেত্রে ও যাচ্ছিল ঝাড়খণ্ডে যাচ্ছিল, অনেক রাত পর্যন্ত গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে একটা ট্রাক এসে ওকে চাপা দিয়েছে। নাকি ওখানেই নাকি মারা গেছে। আমাদের 3টের সময় ফোন এসছে আমার বড় কাকার কাছে। আপনার কে হয় যে ব্যক্তি? আমার ছোট ভাই, আমি ওর দিদি হই। আমার ছোট ভাই আর নেই। ওকে নিয়ে কোথায় গিয়েছিল? কোন হসপিটালে ছিল কি না? ও তো জায়গায় ডেড হয়ে গেছিল, তারপরে হসপিটালে নিয়ে গেছে, থানার থেকে পুলিশরা নিয়ে গেছে, ওখানেই সব কিছু হয়েছে। আপনার ভাইয়ের নাম কি? মানবেন্দ্র সর্দার। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।